ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি আবার যারা তোমরা এবছর এএনএম জিএনএম নার্সিংয়ের এন্ট্রান্স এক্সাম দিতে চলেছো তাদের জন্য আরও একটা এমসিকিউ সলভিং এর ভিডিও এনেছি। আজকে আমরা ক্লাস 9-এর যে শালক সংশ্লেষ চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের টোটাল 40টা এমসিকিউ সলভ করব। তো আশা করি যেহেতু এক্সাম কাছে চলে এসেছে তোমরা সবাই চ্যাপ্টারগুলো খুঁটিয়ে পড়ে নিয়েছো এবং এখন তোমরা যদি কোয়েশ্চেন অ্যান্সার সলভ করো তোমাদের কিন্তু একটা রিভিশনও হয়ে যাবে। তো তোমাদের প্রত্যেককে আমি বলবো তোমরা এগুলো নিজেরা অ্যাটেম্প্ট করো এবং কত পাচ্ছ টোটাল 40-র মধ্যে কত তোমার স্কোর হচ্ছে সেটা আমাকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও। যারা এটা লিখে জানাবে এবং যারা আমি যে কোয়েশ্চেনগুলো করবো ভিডিওর মধ্যে সেগুলোর অ্যান্সার দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে ঘোষণা করে দেবো। তাহলে চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। বাট স্টার্ট করার আগে ক্লাস 11-এর স্টুডেন্টদের জন্য আমার এটাই বলার যে তোমাদের জন্য ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো তোমরাও কিন্তু চ্যানেলে থেকো, খুব তাড়াতাড়ি ক্লাস 11-এর ভিডিও আমি আপলোড করতে চলেছি। সো ওকে, লেটস বিগিন। দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে ফটোসিনথেসিস শব্দটির প্রবক্তা কে? অপশন 1 বার্নেস, হিল, ব্ল্যাকম্যান নাকি কেলভিন। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, বিজ্ঞানী বার্নেস ফটোসিনথেসিস শব্দটির প্রবক্তা বা প্রবর্তন করেছিলেন। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, পাতার কোন কলায় সালোক সংশ্লেষ ঘটে? জাইলেম কলা, ফ্লোয়েম কলা, মেসোফিল কলা নাকি স্থায়ী কলা। সঠিক উত্তর হবে পাতার মেসোফিল কলায় সালোক সংশ্লেষ ঘটে থাকে। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, সালোক সংশ্লেষের একক কোনটি এর মধ্যে? অক্সিজোম, রাইবোজোম, কোয়ান্টোজোম নাকি স্ফেরোজোম। সঠিক উত্তর হচ্ছে কোয়ান্টোজোম। কোয়ান্টোজোমের মধ্যেই আমাদের রঞ্জক পদার্থগুলি থাকে যেগুলি সালোক সংশ্লেষে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন, সালোক সংশ্লেষ কখন ঘটে? দিবারাত্র সবসময়, রাত্রিবেলা, দিনের বেলা নাকি গোধূলির বেলা। তো দেখো সালোক সংশ্লেষ জেনারেলি দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে ঘটে। সো কারেক্ট অ্যান্সার অপশন সি। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, কোন মৌলের অভাবে ক্লোরোসিস রোগ হয়? পাতায় ক্লোরোসিস রোগ হয়। তো দেখো ক্লোরোফিলের একটা অন্যতম মূল উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম, তাই ম্যাগনেসিয়ামের যদি অভাব হয় তাহলে পাতা হলুদ হয়ে যেতে থাকে যেটাকে আমরা ক্লোরোসিস রোগ বলি। সো কারেক্ট অ্যান্সার হবে তাহলে ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোসিস রোগ হয়। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী এর মধ্যে কোনগুলি? অপশনগুলো দেখো, ইউগ্লিনা, এন্টামিবা। দেখো ইউগ্লিনা তো সালোক সংশ্লেষে সক্ষম বাট এন্টামিবা নয়, সো এটা হবে না। ইউগ্লিনা, ক্রাইসামিবা। ইউগ্লিনাও সালোক সংশ্লেষে সক্ষম, ক্রাইসামিবাও সক্ষম। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, সৌরশক্তির কত শতাংশ পাতায় শোষিত হয়? 1%, 10%, 50% নাকি 100%। এখানে সঠিক উত্তর হবে অপশন এ 1%। 1% সৌরশক্তি পাতায় শোষিত হয় যার থেকে সালোক সংশ্লেষ হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, সালোক সংশ্লেষ কোন আলোতে সবচেয়ে বেশি পরিমাণ হয় বা সর্বাধিক হয়? নীল ও বেগুনি আলো, লাল ও নীল আলো, লাল ও সবুজ নাকি সবুজ আলো। তো এর মধ্যে দেখো বর্ণালী লাল এবং নীল আলোতে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি পরিমাণ হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা এই কোয়েশ্চেনটা তোমাদের ঘুরিয়ে এভাবেও দিতে পারে যে কত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে বর্ণালীর কোন রেঞ্জে সর্বাধিক সালোক সংশ্লেষ হয়, ঠিক আছে। তো অ্যারাউন্ড 450 থেকে 700 ন্যানোমিটার রেঞ্জে সবচেয়ে মানে বর্ণালীর এই রেঞ্জে তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ হয়, তখন অ্যান্সারটা এইভাবে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোন আলোয় সালোক সংশ্লেষের হার সর্বনিম্ন বা সালোক সংশ্লেষ প্রায় হয় না বললেই চলে? কোন আলোতে? লাল নীল, লাল নীল তো হবে না কারণ এই দুটোতে সর্বাধিক হয় দেখেছি, সবুজ, বেগুনি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, সবুজ। সবুজ আলোয় সালোক সংশ্লেষ সবচেয়ে কম হয়। নেক্সট কোয়েশ্চেন, সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কি? এটা এবং নেক্সট তিনটে কোয়েশ্চেনই কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে সালোক সংশ্লেষে যে পদার্থগুলো উৎপন্ন হয় আলটিমেটলি গিয়ে সেগুলোর উৎস কি কি। তো দেখো সালোক সংশ্লেষ শুরু হওয়ার জন্য আমাদের তিনটে জিনিস প্রয়োজন, কি কি? কার্বন ডাই অক্সাইড, তারপরে হচ্ছে আমাদের জল এবং সূর্যালোক। এই তিনটেই হচ্ছে আমাদের মেন প্রয়োজন ইনপুট মেটেরিয়াল সালোক সংশ্লেষের জন্য, সানলাইট। ওকে, তো দেখো এর মধ্যে এর মধ্যে এই যে সালোক এবং এগুলো ইউজ করে আলটিমেটলি গিয়ে কি কি উৎপন্ন হয় সালোক সংশ্লেষের পরে? C6H12O6 অর্থাৎ গ্লুকোজ উৎপন্ন হয়, অক্সিজেন উৎপন্ন হয় এবং
জল উৎপন্ন হয়, ঠিক আছে। তো এর মধ্যে দেখো এই যে অক্সিজেনটা তৈরি হলো, এই অক্সিজেনটা আসছে কোথা থেকে? এই অক্সিজেনটা আসছে এই যে জল ভেঙে H+OH- হচ্ছে। এবার এই যে H+OH- এর OH- সেখান থেকে কিন্তু আলটিমেটলি গিয়ে আমার এই অক্সিজেন এবং জল তৈরি হবে, ঠিক আছে। তো তাহলে অক্সিজেনের উৎস কি? অক্সিজেনের উৎস হচ্ছে জল। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কি? এবার বলছে এই যে গ্লুকোজ অণুটা তৈরি হলো তার অক্সিজেনটা কোথা থেকে আসছে? মনে রাখবে গ্লুকোজ অণুর অক্সিজেনটা আসে এই কার্বন ডাই অক্সাইডের অক্সিজেন থেকে, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার তাহলে এখানে কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, কার্বন ডাই অক্সাইড। নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুর কার্বন এবং হাইড্রোজেনের উৎস কি? তো কার্বনের উৎস তো আমি ইজিলি বলতে পারছি, কার্বন একটা জায়গা থেকে আসবে, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো কার্বনের উৎস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। বাট হাইড্রোজেনটার উৎস কি? এই হাইড্রোজেনটার উৎস কি? দেখো এই যে জলের এই হাইড্রোজেন, সেটা তো এই জল গঠনে কাজে লেগে গেছে, তাহলে এই হাইড্রোজেনের উৎস কি? এই হাইড্রোজেনের উৎস হচ্ছে NADPH2, ঠিক আছে, যেটা একটা অভ্যন্তরীণ পদার্থ, তৈরি হওয়া পদার্থ আমরা বলতে পারি। সো কারেক্ট অ্যান্সার হবে কার্বনের উৎস হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেনের উৎস হচ্ছে NADPH2। ওকে, সো কারেক্ট অ্যান্সার অপশন বি। এই তিনটি কোয়েশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, প্রাকৃতিক হিল বিকারক এর মধ্যে কোনটি? এটিপি, NADP, পটাশিয়াম ফেরিক অক্সালেট নাকি PGA? তো এর মধ্যে NADP হচ্ছে প্রাকৃতিক হিল বিকারক, ঠিক আছে। হিল রিঅ্যাকশনে অর্থাৎ ফটোলাইসিস রিঅ্যাকশনের সময় মানে ওই পাথওয়েতে আলোক দশায় প্রাকৃতিক হিল বিকারক হচ্ছে আমাদের NADPH, যেটা হাইড্রোজেনকে গ্রহণ করে NADPH2 গঠন করে, যে NADPH2 অন্ধকার দশাতে কাজ করে এবং যে NADPH2 থেকে হাইড্রোজেন আলটিমেটলি আমাদের গ্লুকোজের হাইড্রোজেন রূপে দান করা হয়, ঠিক আছে। তো এখানে আরো একটা ইম্পর্টেন্ট, পটাশিয়াম ফেরিক অক্সালেট হচ্ছে প্রাকৃতিক নয়, বাট অ্যাকচুয়ালি বিজ্ঞানী হিল যখন বিক্রিয়াটি করেছিলেন সেখানে কিন্তু তিনি পটাশিয়াম ফেরিক অক্সালেট দিয়ে বিক্রিয়া করেছিলেন। তো এটা হচ্ছে কৃত্রিম হিল বিকারক আমরা বলতে পারি, বাট প্রাকৃতিক হচ্ছে NADP, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, সালোক সংশ্লেষে এক অণু গ্লুকোজ তৈরি করতে কত অণু জলের প্রয়োজন হয়? তো তোমরা যদি সালোক সংশ্লেষের যে রাসায়নিক বিক্রিয়াটা রয়েছে সেটা দেখো, তাহলে দেখবে যে 6 অণু কার্বন ডাই অক্সাইড এবং 12 অণু জল মিলে 6 অণু জল, 6 অণু অক্সিজেন এবং 1 অণু গ্লুকোজ তৈরি করে। তাহলে 1 অণু গ্লুকোজ তৈরিতে 12 অণু জলের প্রয়োজন রয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, উত্তেজিত ক্লোরোফিল দ্বারা জল বিশ্লিষ্ট হয়ে H+ এবং OH- এ পরিণত হওয়াকে কি বলা হয়? তো দেখো ক্লোরোফিলের দ্বারা যখন ক্লোরোফিল সূর্যালোক গ্রহণ করে উত্তেজিত হয় তখন সে আমাদের যে জল রয়েছে, যে জল সালোক সংশ্লেষে লাগবে, সেই জলকে বিয়োজিত করে H+OH- বানায়। তো যেহেতু সূর্যালোকের উপস্থিতিতে জল ভেঙে যাচ্ছে, জলের মলিকিউল ভেঙে যাচ্ছে, তাই এই বিক্রিয়াকে বলা হয় ফটোলাইসিস বিক্রিয়া। সূর্যালোকের উপস্থিতিতে হচ্ছে বলে ফটো, আর জল যেহেতু ভেঙে যাচ্ছে বলে লাইসিস। হাইড্রোলাইসিস কিন্তু নয়, এটা এক ধরনের হাইড্রোলাইসিস প্রসেস, বাট সূর্যালোকের উপস্থিতিতে হওয়ায় একে ফটোলাইসিস বিক্রিয়া বলা হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো আলোক দশায় এটিপি প্রস্তুতিকরণকে কি বলা হয়? এটিপি, এডিপি থেকে এটিপি তৈরি হতে গেলে কি হতে হবে? ফসফেট যুক্ত হতে হবে, ঠিক আছে। তো তার মানে ফসফোরাইলেশন হতে হবে। তো এটা কিসের উপস্থিতিতে হচ্ছে? আলোক দশায় মানে সূর্যালোকের উপস্থিতিতে ফসফেট যোগ হচ্ছে বা ফসফোরাইলেশন হচ্ছে, তাই এটাকে আমরা বলবো ফটোফসফোরাইলেশন, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার অপশন বি, ফটোফসফোরাইলেশন। তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো, অক্সিডেটিভ ফসফোরাইলেশন আমরা কিসে পড়েছি? গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সফার চেন, কোথায় আমরা পড়েছি? অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোথায় হয় তোমাদেরকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। কোন কোষীয় অঙ্গাণুর মধ্যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন দেখা যায় কোষের মধ্যে, সেটা তোমাদেরকে অ্যান্সার করে লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, সালোক সংশ্লেষে উৎপন্ন প্রতি গ্রাম অণু গ্লুকোজে কত শক্তি আবদ্ধ থাকে? তো এটা ইজি কোয়েশ্চেন তোমাদের জন্য, এটার সঠিক উত্তর হবে অপশন বি, 686 কিলো ক্যালোরি শক্তি প্রত্যেক গ্রাম অণু গ্লুকোজে আবদ্ধ থাকে। নেক্সট কোয়েশ্চেন, এক অণু গ্লুকোজ উৎপন্ন করতে কত অণু কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন? তো আবার আমরা যদি সালোক সংশ্লেষের যে বিক্রিয়ার যে সমীকরণ সেটাই যাই, তাহলে দেখব 6 অণু কার্বন ডাই অক্সাইড থেকে আলটিমেটলি গিয়ে 1 অণু আমাদের গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, 6 অণু। ওকে,
চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগ কোনটি? তো সালোক সংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগ হচ্ছে 3PGA বা ফসফোগ্লিসারেট বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড RUBPর সাথে যুক্ত হয় এবং অঙ্গারত্বীকরণ ঘটে, তারপরে তৈরি হয় প্রথম জৈব যৌগ, যেটা স্থায়ী জৈব যৌগ বা প্রথম স্থায়ী কার্বন যৌগ, সেটা হচ্ছে 3PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবং এতে এই ফসফোগ্লিসারিক অ্যাসিডের 3টি কার্বন মলিকিউল থাকার জন্যই অন্ধকার দশার বিক্রিয়াকে জেনারেলি আমরা কেলভিন সাইকেল বা C3 সাইকেল বলি। 3টে কার্বন থাকার জন্য C3 সাইকেল বলা হয়। ওকে, তো এই অ্যাডিশনাল ইনফরমেশন গুলো কিন্তু মাথায় রাখবে, কোয়েশ্চেন ঘুরিয়েও আসতে পারে। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কেলভিন চক্রের আরেক নাম কি? এক্ষুনি ডিসকাস করলাম, কেলভিন চক্রের আরেক নাম হচ্ছে C3 চক্র, কারণ কেলভিন চক্রে যেটা প্রথম স্থায়ী যৌগ সেটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা 3টে কার্বন মলিকিউল দিয়ে তৈরি, কার্বন দিয়ে তৈরি, তাই এটাকে আমরা C3 চক্রও বলে থাকি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি এবং নেক্সট কয়েকটা কোয়েশ্চেন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ফটো রেসপিরেশনের আরেক নাম কি? দেখো C2 চক্র, C4, C3 নাকি ক্যাম চক্র? তো ফটো রেসপিরেশনের বা আলোক শ্বসনের যে চক্রটা সেটাকে আমরা জেনারেলি বলে থাকি C2 চক্র। ওকে, তাহলে কেলভিন সাইকেল হচ্ছে C3 আর ফটো রেসপিরেশন বা আলোক শ্বসন হচ্ছে C2 চক্রের মাধ্যমে হয়। নেক্সট কোয়েশ্চেন, ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায় কোন উদ্ভিদে? তো দেখো C4 উদ্ভিদে আমরা ক্রাঞ্চ অ্যানাটমি দেখতে পাই। ঠিক আছে, তো ক্রাঞ্চ অ্যানাটমি তার মানে আমরা দেখতে পাই C4 উদ্ভিদে। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। আখ এক প্রকারের কি ধরনের উদ্ভিদ? ক্যাম উদ্ভিদ, C3 উদ্ভিদ, C4 উদ্ভিদ নাকি C2 উদ্ভিদ? আখ এক ধরনের C4 উদ্ভিদ, মনে রাখবে। ঠিক আছে, ম্যাক্সিমাম মনোকটরা, আখ, তারপরে তোমার গম, ঠিক আছে, এগুলা জেনারেলি আমাদের C4 উদ্ভিদ হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নিম্নলিখিত কোনগুলি ক্যাম উদ্ভিদ? ক্যাম মানে হচ্ছে কাদের মধ্যে ক্রাসুলেশন অ্যাসিড মেটাবলিজম দেখা যায়, অর্থাৎ এই সব উদ্ভিদরা, এই উদ্ভিদগুলো জেনারেলি আমরা দেখতে পাই যে অ্যারিড অঞ্চলে অর্থাৎ শুষ্ক অঞ্চলে জন্মায়, যেখানে দিনের বেলায়, মরুভূমি অঞ্চলে যেখানে দিনের বেলায় তোমার তাপমাত্রা এত বেশি থাকে যে পত্ররন্ধ্র খোলা রাখলে প্রচুর জল বাষ্পমোচন হয়ে বেরিয়ে যাবে, তাই দিনের বেলায় এটা পত্ররন্ধ্র খোলা রাখতে পারে না। এবার যদি পত্ররন্ধ্র দিনে খোলা না থাকে তাহলে কার্বন ডাই অক্সাইড ঢুকবে কি করে পাতার মধ্যে, তাই এরা রাতে পত্ররন্ধ্র খোলা রাখে, কারণ রাতে তো বাষ্পমোচন হবে না, বাট কার্বন ডাই অক্সাইড ঢুকবে এবং ঢুকে পাতার কোষের মধ্যে ম্যালেট হিসেবে বা ম্যালিক অ্যাসিড উৎপন্ন করে রাখবে। এই ম্যালিক অ্যাসিড পরবর্তী দিন সকালবেলায় বিভাজিত হয়ে তার থেকে কার্বন ডাই অক্সাইড বেরোবে এবং সেই কার্বন ডাই অক্সাইডকে কাজে লাগিয়ে এরা সালোক সংশ্লেষ ঘটাবে। ঠিক আছে, তো এই ধরনের ক্যাম উদ্ভিদ তার মানে জেরোফাইট উদ্ভিদরা জেনারেলি হয়। তাহলে সঠিক উত্তর এখানে কোনটা হবে? দেখো অপশন দেওয়া হয়েছে আনারস আম, আম তো নয়, ক্যাকটাস আনারস। দেখো ক্যাকটাসও একটা মরুভূমির উদ্ভিদ, আনারসও মরুভূমির উদ্ভিদ বা জেরোফাইট উদ্ভিদ। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে সালোক সংশ্লেষে প্রধান রঞ্জক কোনটি? ক্লোরোফিল, A B C D, চারটে অপশন আছে, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ক্লোরোফিল A। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। সালোক সংশ্লেষে উৎপন্ন শর্করা কি রূপে উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে? খুবই ইজি কোয়েশ্চেন, স্টার্চ রূপে উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে। তোমাদের অ্যান্সার করতে হবে মানব দেহে গ্লুকোজ কি রূপে সঞ্চিত থাকে লিভারে এবং মাসেলে। ওকে, অ্যান্সার করে নিচে লিখে জানাবে। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় ঘটে? তো সালোক সংশ্লেষের আলোক দশা ঘটে আমাদের গ্রানার মধ্যে। ওকে, অপশন এ। নেক্সট হচ্ছে অন্ধকার দশা কোথায় ঘটে? খুবই ইজি কোয়েশ্চেন, স্ট্রোমার মধ্যে ঘটে। নেক্সট কোয়েশ্চেন, চক্রাকার ফসফোরাইলেশনে বা ফটোফসফোরাইলেশনে কত অণু এটিপি তৈরি হয়? মনে রাখবে চক্রাকার ফটোফসফোরাইলেশন যেখানে শুধুমাত্র PS1 আমাদের পিগমেন্ট সিস্টেম কাজ করে, সেখানে 2 অণু এটিপি জেনারেট হয়। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার অপশন বি। নেক্সট কোয়েশ্চেন দেখো ওটার মতোই, এখানে বলেছে অচক্রাকার ফটোফসফোরাইলেশনে কত অণু এটিপি তৈরি হবে। তো অচক্রাকার বা নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, যেটাকে আমরা জেড স্কিম বলি, সেখানে জেনারেলি 1 অণু এটিপি তৈরি হয় এবং ম্যাক্সিমাম উচ্চ শ্রেণীর উদ্ভিদে এই অচক্রাকার ফটোফসফোরাইলেশনই দেখা যায়। ঠিক আছে, এবং এই এটিপির সাহায্যেই কিন্তু অন্ধকার দশায় আমাদের গ্লুকোজ উৎপন্ন হবে, এটিপির সাহায্য নিয়ে।
নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, সালোক সংশ্লেষের অন্ধকার দশা কোথায় কখন সংগঠিত হয়? ঠিক আছে, দিনের বেলা, রাতের বেলা, ভোরবেলা নাকি গধূলি বেলা? অন্ধকার দশা নাম শুনে মনে হতে পারে রাতের বেলা, বাট রাতের বেলা নয়, এটা দিনের বেলাতেই সংগঠিত হয়, বাট এটার জন্য সূর্যালোকের উপস্থিতি ম্যান্ডেটারি নয়। ঠিক আছে, তাই এটাকে অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা বলা হয়। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, অন্ধকার দশায় অঙ্গারাত্মীকরণ ঘটে কিসের দ্বারা? খুবই ইজি কোয়েশ্চেন। অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইড আরইউবিপির সাথে যুক্ত হয়ে প্রথম স্থায়ী কার্বন যুক্ত যৌগ পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে, তো অঙ্গারাত্মীকরণে সাহায্য করে, তাহলে আরইউবিপি। তোমাদের জন্য কোয়েশ্চেন থাকলেও আরইউবিপির ফুল ফর্ম নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবে আমাকে। আরইউবিপি এবং রুবিস্কো দুটোরই ফুল ফর্ম আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। নেক্সট কোয়েশ্চেন, এক অণু গ্লুকোজ তৈরি করতে কত অণু পিজিএলডি প্রয়োজন? তো দেখো, একবার যখন কেলভিন সাইকেল হয় তখন জেনারেলি 12 অণু পিজিএলডি তৈরি হয়। ঠিক আছে, 12 অণু পিজিএলডির মধ্যে 10 অণু পিজিএলডি আবার আরইউবিপি তৈরির জন্য চলে যায়, আর বাকি যে 2 অণু পিজিএলডি থাকে সেটা 1 অণু গ্লুকোজ তৈরি করে। তাহলে এখানে অপশন আছে 1 অণু, 2 অণু, 3 অণু, 10 অণু, 4 অণু, তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, 2 অণু পিজিএলডি দরকার 1 অণু গ্লুকোজ তৈরির জন্য কেলভিন সাইকেলে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এক অণু এটিপিতে কত শক্তি সঞ্চিত থাকে? খুবই ইজি কোয়েশ্চেন, কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, 7.3 কিলো ক্যালোরি। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পৃথিবীতে সর্বাধিক প্রাপ্ত উদ্ভিজ্জ প্রোটিন এর মধ্যে কোনটি? আরইউবিপি, রুবিস্কো, 3পিজিএ নাকি পিজিএলডি? মনে রাখবে, রুবিস্কো হচ্ছে পৃথিবীতে প্রাপ্ত সর্বাধিক প্রাপ্ত উদ্ভিজ্জ প্রোটিন। এটা কি করে? এটা কেলভিন সাইকেলের একদম ফার্স্ট স্টেজে যখন আরইউবিপির সাথে কার্বন ডাই অক্সাইডের রিঅ্যাকশন হয়ে 3পিজিএ তৈরি হচ্ছে, সেই সময় এই রিঅ্যাকশনটাতে সাহায্য করে রুবিস্কো এনজাইমটা। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, সালোক সংশ্লেষ একটি কি ধরনের পদ্ধতি? অপচিতি, উপচিতি, তাপগ্রাহী নাকি তাপমুচি? অবশ্যই উপচিতি পদ্ধতি, কারণ এর মাধ্যমে গিয়ে আলটিমেটলি গ্লুকোজ তৈরি হচ্ছে বা শর্করা তৈরি হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, একটি কোয়ান্টোজোমে ক্লোরোফিল অণুর সংখ্যা কত? তো জেনারেলি অ্যারাউন্ড 230 ক্লোরোফিল অণু থাকে একটি কোয়ান্টোজোমের মধ্যে, সো কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, 200 to 250। নেক্সট কোয়েশ্চেন, ব্ল্যাকম্যান বিক্রিয়া এর মধ্যে কোনটি? ব্ল্যাকম্যান বিক্রিয়া হচ্ছে আমাদের সালোক সংশ্লেষের অন্ধকার দশাকে বলা হয় ব্ল্যাকম্যান বিক্রিয়া। নেক্সট কোয়েশ্চেন, হিল বিক্রিয়া কাকে বলা হয়? সালোক সংশ্লেষে যে আলোক দশায় যে ফটোলাইসিস হয়, অর্থাৎ জল বিভাজিত হয়ে H+OH- তৈরি হয়, সেইটাকে আমরা হিল বিক্রিয়া বলে থাকি, সো কারেক্ট অ্যান্সার অপশন সি। লাস্ট কোয়েশ্চেন যাচ্ছি, C4 চক্রের প্রথম জৈব যৌগ কোনটি বা প্রথম কার্বনযুক্ত যৌগ কোনটি? তো C3 চক্রের আমরা দেখেছিলাম 3পিজিএ বা পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা 3 কার্বনযুক্ত যৌগ, সেইটা হচ্ছে প্রথম স্থায়ী কার্বন যৌগ। সেরকমই C4 উদ্ভিদের প্রথম স্থায়ী কার্বন যৌগ হচ্ছে আমাদের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বা OAA। এটাতে 4টে কার্বন অণু থাকে, তাই এটাকে C4 সাইকেল বলা হয়, এই সাইকেলটিকে C4 সাইকেল বলা হয়। ওকে, তো এই ছিল 40টা কোয়েশ্চেন। তোমাদের যদি সালোক সংশ্লেষ চ্যাপ্টার থেকে আরো কোয়েশ্চেন লাগে নিচে কমেন্ট করে লিখে জানাতে পারো। ঠিক আছে, তাহলে আমি আরো কোয়েশ্চেন নিয়ে আসবো, বাট এর মধ্যে যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলোতেই মোটামুটি সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইনকর্পোরেট করা আছে। যে কোয়েশ্চেনগুলো করলাম সেগুলোর অ্যান্সার দিতে ভুলো না, এবং আগের ভিডিওতে অনুরাধা সাহানা আবার ও কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সার করেছে সঠিকভাবে এবং কত স্কোর হয়েছে লিখে জানিয়েছে, তো ওর নাম উল্লেখ করে দিলাম। তোমরাও যদি কমেন্ট করো তোমাদের নামও কিন্তু অবশ্যই উল্লেখ করে জানিয়ে দেবো নেক্সট ভিডিওতে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, এবং ক্লাস 11 এর ভিডিও খুব জলদি আসতে চলেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।